তো বন্ধুরা আমরা নেমে গেছি খর্দা যাচ্ছি। এখন গিয়ে আপনাদের দেখাবো, শেয়ারও করবো আপনাদের সাথে। স্কিপ করবেন না, একদম ভিডিওটা পুরো দেখবেন। পুষ্প প্রদর্শনী কীরকম হয়, কীরকম ধরনের ফুল আছে সব আমি জানাবো। বন্ধুরা চলে এসেছি পুষ্প প্রদর্শনী গেটে, মেন গেটে চলে এসেছি। এবারে গেট দিয়ে ঢুকবো দুজনে। দেখতেই পাচ্ছেন বাইরে লাইটিংও রয়েছে। এসেছি দেখুন, সন্ধে সন্ধে হয়ে এসেছে, তাই লাইটিংগুলো দেখা যাচ্ছে, সব লাইট জ্বালানো রয়েছে। তা আরেকটু সন্ধে হলে আমি রাতে যাওয়ার সময় আপনাদের লাইটিংগুলো দেখাবো। আমরা প্রবেশ করলাম গেটে। এখানে এখন 10 টাকা করে টিকিট হয়ে গেছে, কিন্তু আমাদের টিকিট কাটতে হলো না, যেহেতু আমরা ইউটিউবার। দেখুন শুরু করলাম চন্দ্রমল্লিকা থেকে। চন্দ্রমল্লিকা জায়েন্ট, চন্দ্রমল্লিকা স্নোবল থেকে শুরু, এগুলো জায়েন্ট। দেখুন অসম্ভব অসম্ভব সব ফুল। যত পুরো যদি দেখাতে যাই তাহলে ভিডিও আমার মনে হয় 1 ঘন্টার উপরে হয়ে যাবে। এত কিছু দেখানোর চেষ্টা করেছি আমি, যেগুলো খুব সুন্দর লাগছে। এ নিয়ে 2 বছর হলো আমি এখানে আসি। তো এখানে আমি বনবিথিতে আসি, বনবিথি গার্ডেনে আসি, যে নার্সারিতে আমার দাদার নার্সারি, এখানে স্টল দেয় বিভিন্ন রকমের হাইফা, সার, ফুল, অর্কিড, ক্যাকটাস সবই দাদার কাছে পাওয়া যায় স্টলে। এটা শুধুমাত্র পুষ্প প্রদর্শনী। এখানে স্টল একমাত্র আমার দাদারই বসে। এই বছর দেখলাম আরেকজনও সার নিয়ে বসেছে। দাদার কাছেই একমাত্র হাইফার প্রোডাক্ট পাওয়া যায়, আর কারো কাছে পাওয়া যায় না এখানে। তো খর্দায় বহু লোক আসে সন্ধ্যের পর থেকে। আমি এসেছি, তাও এবার একটু অনেক লেটেই এসেছি। আমার আস্তে আস্তে 4:30 বেজে গেছে। ফুলগুলো দেখুন অসম্ভব অসম্ভব সুন্দর। চন্দ্রমল্লিকাগুলো, স্নোবলগুলো এত ভালো লাগছে দেখতে। এই দেখুন চলে আসলাম ডালিয়াতে। এরপরে ডালিয়া দেখুন কালার কম্বিনেশন করে গাছগুলো রেখেছে, এত ভালো লাগছে দেখতে, বলবার মতন না। আমি চাই প্রতি বছরই আপনারা আসুন। 1 তারিখ থেকে শুরু হয় জানুয়ারির, আর 4 তারিখ অবধি থাকে। এখানে আসলে জানা যায় যে শীতকালের কত ধরনের ফুল হতে পারে। এখানে কোনো গাছেরই আইডি দেওয়া থাকে না, কিন্তু গাছগুলো এত অসম্ভব সুন্দর লাগে দেখতে। আমার মনে হয় আমি জানি আইডি কি, যে আমি সামনের বছর লাগাবো, কিন্তু কোনোটারই আইডি এখানে থাকে না। স্ক্রিনশট করে আইডি আমি দেখতেই পারি, গুগলে বার করলে বেরিয়েই যাবে, সেটা কথা না, কিন্তু অসম্ভব অসম্ভব সুন্দর দেখতে। এখানে আরও ফুল আছে দেখুন, যেগুলোর আমি নাম জানিও না। আপনারা হয়তো জানেন, বলবেন ভিডিও করে নাম জানে না, কিন্তু অনেক কিছুরই নাম আমি জানি না, বিশ্বাস করুন। অনেক ফুলের নাম জানি না, যেহেতু শীতের প্রচুর 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 ফুল আমাদের পৃথিবীতে কত ফুল আছে শীতে, এটা আমি এখানে এসেই দেখতে পাই। কিছু ফুল আছে এত সুন্দর দেখতে, ফুলগুলো মানে কি বলবো, মনে হয় এখান থেকে কিনে নিয়ে বাড়ি চলে যাই, কিন্তু কেনার উপায় নেই। এখানে একমাত্র প্রদর্শনীর জন্যই রাখা। এখানে কম্পিটিশান হয়, কম্পিটিশনে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজও নেওয়া হয়। যারা যারা পায় সেটা প্রথম দিনই পেয়ে যায়, প্রথম দিনই রেখেছি। এই ফুলটা দেখুন, এই ফুলটা অসম্ভব দেখতে না। আপনারা হয়তো নাম জানেন, কিন্তু আমি নাম জানি না, কিন্তু পারলে আপনারা আমাকে নামটা বলবেন, আমি ফুলগুলো রাখার চেষ্টা করবো সামনের বছর। যদিও এবছর আমি শীতের ফুল লাগাতে পারিনি, কারণ প্রচুর আমার ছিল, কাজ ছিল, আমাকে বাড়ি চেঞ্জ করতে হয়েছে, সেই জন্য। এই ফুলটা আমরা সবাই চিনি, হলুদটা, আর এই ফুলটাও আমরা মোটামুটি সবাই চিনি। কিছু ফুল আছে যেগুলো চিনি না, সেগুলোর নাম আপনারা জানলে কিন্তু অবশ্যই জানাবেন। এই দেখুন পার্পল কালারটা, এটা কী ফুল আমি জানি না, অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর। এটা তো একটা গাছ, পাশে ঝাড়ে গাছ আছে, এত ভালো লাগছে না, মানে আপনাদের কি বলবো। আপনারা অবশ্যই অবশ্যই বলবো আমি, আপনারা খর্দায় আসুন প্রতি বছর জানুয়ারি মাসে, এসে দেখে যান, দেখে ছবি তুলে নিয়ে যান। এখানে এমন কোনো লোক নেই যে সে আসে না। বহু ফুল আছে, আপনারা এনজয় করুন। আমি দেখাচ্ছি, আপনারা একটু দেখতে থাকুন, তারপর আমি আবার আসছি আপনার সাথে কথা বলতে। ভালো লাগছে না?
করে নিয়ে আসে গাছগুলো কে জানে। আরে গাড়ি করে নিয়ে লাউ ওই যাবে আনে কি করে ওগুলো লতানো গাছ। এখন আপনারা দেখুন বোগনভেলিয়া কালেকশন। এখানে বোগনভেলিয়াও কম্পিটিশন এসছে, দারুণ দারুণ কালার আছে, দেখতে থাকুন। তাই যে অনুষ্ঠানটা হয় এতে আমি আসি একমাত্র গোলাপের জন্যই। আমার গোলাপ ভীষণ ভীষণ পছন্দ। এখানে আসলে পরে অনেক গোলাপের কালার দেখতে পাবেন আপনারা। তো চলুন গোলাপ এনজয় করা যাক, আপনারা গোলাপ দেখতে থাকুন। এটা হচ্ছে পিঙ্ক অ্যাভালেন্স, ওটা হচ্ছে রক স্টার। এর রেজুলেশন হেভি হাই না 4K চলতে, 4K রেজুলেশন চলছে। ফেস্টিভ্যাল তো এরই, ফুল ফেস্টিভ্যাল, একে বলে ফেস্টিভ্যাল। তার ফুলগুলো দিলে ওগুলো ফেস্টিভ্যাল না। এবার যে কম্পিটিশনে যে ক্যাকটাস এসছে, বনসাই গাছ এসছে, সেগুলো আমি দেখাবো। বনসাই আর ক্যাকটাস দেখতে থাকুন, অসম্ভব ভালো লাগবে আপনাদের। ফটো তুলতে হবে। আচ্ছা, একটা কাজ করতে পারবো, বড় গাছের শিকড় এইভাবে করে। দেখুন কত ছোট ছোট গাছে কত ফল হয়েছে, দেখলে পরে অসম্ভব ভালো লাগে, তো লাগে, অবাকও লাগে দেখতে। আপনারা দেখতে থাকুন। এই ফুলের যে প্রদর্শনী আছে এই সমস্ত মেলাতেই কিন্তু এগুলো আসে, এগুলো দেখা যায়। সচরাচর কিন্তু আমরা বাড়িতে লাগালেও ঠিক এরকম ভালো হয় না। তো দেখতে থাকুন। এখানে অর্কিড ফুল গাছও প্রদর্শনীতে এসেছে, বিশেষ করে ভ্যান্ডা আর ক্যাটলিয়া, ডেনড্রোবিয়ামও এসেছে, কিন্তু সংখ্যায় অনেক কম। কিন্তু দেখুন ভ্যান্ডার কালারগুলো কত সুন্দর কালার, গাছও 1 ফুটের মতো হাইট হবে, অনেকগুলো আছে, দেখতেও ভালো লাগছে। সবার শেষে আমি অর্কিডই দেখালাম। এটা ক্যাটলিয়া, ভীষণ ভালো, এটা ফেলোনোসিস
আর এটা ক্যাটলিয়ার আরেকটা কালার আছে অসম্ভব। এই দেখুন ফুলটা, এটা দেখতেও যতটাই সুন্দর ততটাই এর সাইজটা বড়। এর সাইজটা মিনিমাম 4 থেকে 5 ইঞ্চি হবে একটা ফুল। ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না। তো আজকে বন্ধুরা এখানেই রাখছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফলো করবেন। বাই বাই।